হ্যালো গাইস, আমি আপনাদের মাঝে চলে আসছি X8001। আমি আপনাদেরকে আজকে শেখাবো কিভাবে সুখে থাকলে ভূতে কিলাই এগুলা আপনাদেরকে দেখাবো। তাহলে আর কিসের দেরি, বর্তমানে আছি আমি বাংলাদেশের পাশের দেশ চট্টগ্রামে। যে দেশে আসার জন্য আমি মাছের বাজার থেকে বার্গার কিনে খেয়েছি। আমি দিনকে রাত মনে করছি, রাতকে দিন মনে করছি, শুধু এই দেশের সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য। এই দেশে ভিন্ন ভিন্ন জাতের ফল ফ্রুট আছে যেগুলা পৃথিবীর অন্য কোথাও আপনি পাবেন না। এখন বাজে সকাল 2টা বিকাল 9টা, তাহলে আর দেরি কিসের, চলেন আমরা জঙ্গলেই ফিরে যাই। অবশ্যই সবকিছু দেখিয়ে ছাড়ি। জঙ্গলে পা দেওয়ার প্রথম শুরু থেকেই আপনাদেরকে ফল ফ্রুট সবকিছু দেখাবো। ভিন্ন ভিন্ন ফলগুলা দেখেন, আপনারা পেয়ারা গাছে ধরছে গোয়াসি। এই ফলগুলো এই দেশেই জন্মে, আর এই দেশের জন্য এগুলা বিখ্যাত ফল, যে ফলগুলা আপনি কোনো দেশেই পাবেন না। আরও এই দেশের নানান রকমের ফল আছে যেগুলো আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি। এই দেখেন লেবু গাছে ধরছেন কজি। এই ফলগুলা যদি খেতে চান আপনাদের চট্টগ্রাম আসতে হবে, আর এই ফলগুলা যদি খাওয়া যায় তাহলে আপনারাও গরম থেকে অনেকটু বাঁচবেন। এই ফলগুলা আমাদের শরীরের জন্য অনেক ভালো, আর এই ফলগুলা শুধু একমাত্র চট্টগ্রামে অবস্থিত। তার চেয়ে বড় কথা, আমি বাংলাদেশ ছেড়ে চট্টগ্রাম আসার কারণটা আপনাদেরকে বলবো। তার আগে আমি শহরের কিছু আমাদের দেশের পরিস্থিতি দেখিয়ে যাচ্ছি। বাংলাদেশের এখন যে পরিস্থিতি, এখানে একটা রাস্তার মধ্যে ফ্লাইওভার নাই, আর পোকামাকড় পার হতে অনেক অসুবিধা হয়। 35 তারিখ একটি ইন্দুরের ধাক্কায় 3টি ট্রাক উল্টে গেছে। এই নিয়ে আন্দোলন শুরু হয়ে গেছে পুরো বাংলাদেশে। এই চাপ আর পরিস্থিতি মাথায় নিতে না পারে আমি ঠেলা গাড়িতে করে চট্টগ্রাম চলে আসছি। শুধুমাত্র এই দেশে আসার জন্য আমি কারেন্ট না থাকা অবস্থায় কারেন্টের তারে হাত দিয়ে দেখেছি। জীবনে আমি অনেক রিস্ক নিয়েছি। বিড়িকুদের সাথে থেকেই আমি কখনো বিড়ি খাইনি। বাংলাদেশে ভালো ভালো রাস্তা থাকতে আমি বাংলা রাস্তা দিয়ে হেঁটেছি। আমি অনেক চেষ্টা করছি বাংলাদেশের রাস্তার মধ্যে ধান কাছে শ্বাস করতে, আমাকে তারা শ্বাস করতে দেয়নি। তাই আমি বাংলাদেশ ছেড়ে চট্টগ্রামে চলে আসছি। আমি 6 ফুট 3 ইঞ্চি থাকার পরেও আমি ফাস্ট ফুড বানাইছি। জীবনে আমি অনেক রিস্ক নিয়েছি। যতবার আমার পানির পিপাসা পাইছে ততবারই আমি পানি খেয়েছি, তারপরেই আমি মরি নাই। যতবারই আমার খিদা পেয়েছে ততবারই আমি ফ্যাট ভরে খাবার খেয়েছি, তারপরেই আমি বেঁচে আছি। এই পৃথিবীতে যদি আপনি শান্তিতে থাকতে চান তাহলে আপনাকে ফোন দিতে হবে। অবশেষে আমি চলে আসলাম ইসিক মিয়ার মরুভূমিতে, যেটা ইন্ডিয়া থেকে দ্বিগুণ বড়। বাংলাদেশের পাশের দেশ চট্টগ্রামে এটা অবস্থিত। এখন সিদ্দিক মিয়ার মরুভূমি ছেড়ে চলে যাব চট্টগ্রামের ভিন্ন জাতের একটা বড় সমুদ্র সৈকতে, যে সৈকতটা পৃথিবীর আইসল্যান্ড মহাসাগর থেকে 36 গুণ বড়। তার আগেই বলে দিচ্ছি, এই সৈকতটা দেখলে আপনারা অনেক ভয় পাবেন। এই জন্যই আপনারা সবাই চোখে সাদা চশমা লাগিয়ে আমার ভিডিওটা দেখবেন। এখানে ভিন্ন জাতির ফুলগুলা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এই দেশে গাছে পর্যন্ত গায়ে মেহেদি দিয়েছে। এই অদ্ভুত জিনিসগুলা দেখে আমার গায়ের রুম সব শুয়ে গিয়েছে। আপনাদের যে সমুদ্রের কথা বলছি সেই সমুদ্রটি হচ্ছে এই সমুদ্রটি, যেটি আয়তনে 2 ইঞ্চি 4 ফুট লম্বা, যেটির গভীরতা হচ্ছে এক হাঁটু সমান গভীরতা। অদ্ভুত সৈকতটি দেখানোর আগে আপনাদেরকে কিছু অদ্ভুত জিনিস দেখায়। এখানে গাছে কাপড় পড়ছে, আর এদিকে কাঁঠাল গাছে কাঠল ধরছে। এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে আমি এক লাফে গাছের আগায় উঠে গেছি। আমি শুধু গাছের আগায় উঠে থাকলেই হবে না, আপনাদেরকে দৃশ্যগুলো দেখার জন্য আমার গাছের নিচ থেকে উপরে লাফ মারতে হবে। আচ্ছা, তাহলে লাফি মেরে দিলাম। আমি এখন চলে আসতেছি সাগর পাড়ে আপনাদেরকে অদ্ভুত সাগরটি দেখানোর জন্য। তার আগে কিছু গন্ধ পাচ্ছি, দক্ষিণা বাতাসে নুঙ্গি আকাশে, যদি তাকে নসিবে সাগর পাড়ে আসিবে। আর এখানে কিছু প্রাণী দেখতে পারবেন যেগুলা মানুষের মতোই দেখতে, কিন্তু এগুলা মানুষ নয়, সবগুলা মানব জাতি। আর দড়ি নয়, আমি নুঙ্গিতে হাত লাগিয়ে নুঙ্গি উপর দিকে তুলে আমি আস্তে আস্তে আপনাদেরকে সাগর পাড়ে নিয়ে আসছি। এই সাগরটার বিশালতা দেখে আমি অবাক হয়ে গেছি। এই সাগরটার গভীরতা হচ্ছে 2 ইঞ্চি 1 হাঁটু সমান। চেয়ে বড় কথা, এই সাগরটায় যদি আমরা নামি আমরা পুরো ডুবে যাব। আর এই সমুদ্রের মধ্যে বিভিন্ন জাতের বড় বড় মাছ আছে, যেমন চিকুল্লা, দাইরকা, ফুটি, চিংড়ি। অনেক বড় বড় মাছগুলা পৃথিবীর অন্য কোনো সাগরে অবস্থিত হয় না, শুধু এই সমুদ্র সৈকতেই অবস্থিত। আর দেরি নয়, আমরা আস্তে আস্তে সমুদ্রের দিকে রওনা দিই তাহলে। আর টিকটকের মধ্যে ইউটিউবাররা ভর্তি, এই জন্য আমরা জানি জঙ্গলে আমরা মুক্তি। আপনাদেরকে যেসব জীবজন্তুগুলোর কথা বলছি সেগুলো হচ্ছে সামনেই। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের মতো দেখতে, কিন্তু এগুলা মানুষ নয়, মানব জাতি। যতই সাগর পাড়ের দিকে যাচ্ছি ততই আমার গায়ে লাগতেছে মিঠা মিঠা বাতাস, তারপরে আমি হতাশ। অবশেষে আমি সমুদ্রের মধ্যে নেমেই গেলাম। আপনারা দেখতেছেন এখানের পানিগুলা অনেক পরিষ্কার, কিন্তু ওগুলা খাওয়ার উপযোগী নয়। আপনারা যদি আসেন এখানে টিকে থাকতে হলে আপনাদের নিজের মুখ নিজেকেই পান করে খেতে হবে। সমুদ্রের সাথে দেখতেছেন বিশাল বড় পাহাড়, যে পাহাড় উচ্চতা হচ্ছে 3 ফুট 6 ইঞ্চি। দেখতেছেন আরো এদিকে ঝর্ণার মতো পানি পড়তেছে। এটা আসলে ঝর্ণা নয়, এগুলো হচ্ছে পানি সমুদ্রের। আবার
আমার সামনে দেখা যাচ্ছে জন্তুটি, যে জন্তুটি আমার আশেপাশে ঘুরতেছে। এখন আমি গভীরতা প্রকাশ করার জন্য এই সমুদ্রের মধ্যে শুয়ে যাব, কিন্তু পানি বেশি গরম, কেন জানি না এত ঠান্ডার মধ্যেও পানি কেন গরম। হতে পারে পানিগুলা গরম হওয়ার কারণ জন্তুগুলার প্রস্রাব, কিছুক্ষণ ঠান্ডা কিছুক্ষণ গরম, কিছুক্ষণ ঠান্ডা কিছুক্ষণ গরম। এই কারণে আমি একবার পানিতে একবার উপরে, একবার পানিতে একবার উপরে। কিন্তু এই পরিস্থিতির মধ্যে আমার শুয়ে থাকতে কত যে আরাম লাগতেছে, সেটা যদি আপনারা থাকেন আপনারা বুঝতেন। আমি কিছুক্ষণ পানিতে কিছুক্ষণ উপরে, এরকম করতে করতে আমি জীবন যুদ্ধায় নেমে গেলাম। এখন আমার শুধু এই জঙ্গলের মধ্যে টিকে থাকতে হবে। কেমনে টিকে থাকবেন এটা আপনাদেরকে দেখাবো। এই ভরপুর সমুদ্র সৈকত আর জঙ্গলে যদি টিকে থাকতে চান, তাহলে আপনার বেশি প্রয়োজন হবে একটা আসল আবাস, যেটা বাংলাদেশের মানুষ একজন একজনের পিছনে দিয়ে থাকে। আমি যে বাসটার কথা বলতেছি সেই বাসটা পৃথিবীর বিখ্যাত বিখ্যাত দেশেই পাওয়া যায়, কারণ এই বাসটা সব জায়গায় সবাই ইউজ করেই থাকে। আমাকে যদি জীবন যুদ্ধায় টিকে থাকতে হয়, তাহলে এই পাহাড়টা আমাকে পাড়ি দিতে হবে, যেমনি হোক যেভাবে হোক। বাস যেটা হাতে নিছি এটা প্রয়োজনে নিজের পিছন দিয়ে হলেও আমাকে এই পাহাড়টা পাড়ি দিতে হবে, কারণ আমার সামনেই একটাই পথ, শুধু পাহাড়টা পাড়ি দেওয়া। তো যেভাবে হোক আমাকে এই পাহাড়টা পাড়ি দিতেই হবে। অবশেষে আমি সাকসেস হয়েছি। আমি বাস না দিয়েও বাস হাতে নিয়ে আমি জীবন যুদ্ধায় জিতে গেছি। এবং আমার সময় এই সাগরকে আমি পরাজিত করা, যেমনি হোক এই সাগর পাড়ি দিয়ে আমাকে পরাজিত হতে হবে। এই সাগরের বিশাল স্রোতে আমার লুঙ্গি যেতেছে উড়িতে, আমি এখানে পড়ে যাব ঘুরিতে ঘুরিতে। আমি পাহাড় পাড়ি দেওয়ার পর এখন আমার পথ শুধু সাগর পাড়ি দেওয়া। আমার এই সাগর পাড়ি দেওয়া হচ্ছে আসল জরুরি কাজ। যদি আমি এই সাগরটা পাড়ি দিতে পারি, আমি জীবন যুদ্ধায় অনেকটা এগিয়ে যাব। প্রয়োজনীয় কথা হলো এখানের পানিগুলা অনেক প্রাইস দেখা গেলেও এগুলা খাওয়ার উপযুক্তি নয়, কারণ এখানে মানুষ জাতিগুলা এখানে পাঁচটা পায়খানা সব কিছু করে, এগুলা গোসল করতে পারবেন, সব কিছু করতে পারবেন, কিন্তু খাইতে পারবেন না। এই জন্য নিজের মুখ নিজে পান করে আমি খেয়েছি এই পরিস্থিতি থেকেও। কারণ হচ্ছে বেঁচে থাকতে হলে আপনাকে যেখানে যে পরিস্থিতি যাই, যেখানে যে অবস্থায় থাকেন, সেই অবস্থায় নিজের প্রাণটা বাঁচানোই আপনার প্রধান কাজ। অতি শীঘ্রই আমি লিক্স নিতে চলে যাচ্ছি। আপনাদের কেমনে কিভাবে করে দেখাবো আমি বুঝতেছি না, তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি। যদি আমি এখান থেকে মরে যাই তাহলে আপনাদের সব কিছু দেখাবো, যদি বেঁচে যাই তাহলে দেখাতে পারবো না। এই জীবন যুদ্ধায় আমি এখন অনেক প্রাণের স্রোত, আমার জীবনটা নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে আমার অনেক আনন্দ লাগতেছে। আমি কি রাত জালে এখানে পারতেছি না, সেই নিজের মুদ্রা পান করে খেয়েছি। পানির পিপাসায় আমি পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে খেয়েছি। দেখতেছেন এই বিশাল স্রোত, এই স্রোতে আপনাকে টিকে থাকতে হলে করতে হবে মেন প্রধান কাজ হচ্ছে আপনি পানির উপর শুয়ে যেতে হবে। আপনাকে পানি যতই ঠেলবে আপনি পানির উপর ততই ঠেলবেন, আপনি যতই স্পিডে ঠেলবেন আপনাকে পানি তত স্পিডে ঠেলবে। যেমনি হোক আপনাকে টিকে থাকতেই হবে। এই পরিস্থিতি যদি আপনাকে পানিয়ে হারও মানাই দেয়, আপনি খেতে হবে হার বাল। এখন আপনি বুঝতেছেন আমি কার বালের কথা বলছি। আসলে আমি কারো বালের কথা বলতেছি না, আমি বলতেছি অপু ভাইয়ের কথা, যেটাকে অপু ভাই ফোলা হয়ে গেছিল, ফোলা থেকে কিছুদিন পর আবার শোলা হয়ে গেছিল। আর তা না হলে এখানে আপনি মনে করবেন আপনার গুরুদের কথা, যারা আপনাকে বিড়ি খানা শিখাইছে, তাদের বিড়ি খাওয়া যদি আপনি মনে করেন, হয়তো বা ওই প্যারার টেলেই আপনি পানিকে ঠেলে ফেলে দিতে পারবেন, যেমন বিড়ির দোয়াকে ঠেলে ফেলে দেন ভিতরে টেনে। আমি বিড়ির কথা বলতেছি, কিন্তু আমি গুরু বিড়ি কুদ্দের সাথে থেকে আমি কোনোদিন বিড়ি খাইনি, সেই ছেলেই বলতেছি আপনাদেরকে। পরিস্থিতির থেকে বাঁচার জন্য আপনাকে যেটা হবে হোক আপনি জিততে হবে, এই জন্য বিড়ি খেতে হবে। যেটা হবে হোক আমি অবশেষে বিড়ি না খেয়েও আমি জীবন যুদ্ধায় পানির ঠেলা থেকে বেঁচে গিয়েছি। এখন জীবনের ঠেলা অনেক বড় ঠেলা, আমি আবার সেই গভীরতা প্রকাশ করার জন্য আপনাদের এখানে নেমে দেখাচ্ছি। পানি হচ্ছে এর গভীরতা একটুকু। এখন আমি এই পরিস্থিতির মধ্যে কোনো নৌকা আনি না, কিছু আনি না, আমি ডুবে যাব। এই জন্য আমি অন্য প্রযুক্তি ব্যবহার করে দেখাবো, কারণ আমাকে বাঁচতে হবে এই পরিস্থিতি থেকে। আমি রক্ষা পাওয়ার জন্য আমি এখানে যে কোনো পরিস্থিতির মাঝেই যে কোনো একটা জিনিস আবিষ্কার করতে হবে, কারণ এই গণবসতিতে কেউ থাকে না, মানুষ তেমন থাকে না। এখানে নৌকা নাই, কিছু নাই। আপনি এখন নিজের লুঙ্গি ফুলিয়ে আপনি নৌকা বানিয়ে এখানের টেস্ট করতে পারেন। আবার লুঙ্গি যদি সাদা থাকে হবে না, আর যদি আপনার লুঙ্গি সাদা থাকে তাহলে নৌকা ফুলবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি এখানে লুঙ্গিটা ভালো করে পরবেন, না হয় দক্ষিণা বাতাসের সাথে লুঙ্গি আকাশে চলে যাবে, আপনি নিচে ঘোরাঘুরি করবেন। আমি বলতে চাচ্ছি জীবন যুদ্ধে যদি আপনি বাঁচতেই চান, তার আগে নিজের অস্ত্রটা ঠিক রাখতে হবে। যদি মান যদি আপনার হারাইয়া যায় তাহলে বেঁচে থাকতে কী করবেন? এই জন্য নিজের ঘন্টাটাকে ঠিক করে রাখবেন, তারপর বাকি সব জীবনের কথা চিন্তা করবেন। আমার প্রযুক্তি দেখে আপনাদের হয়তো অনেক ভালো লাগবে। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের পরিকল্পনা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।